সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই পেজ। আমি মৌসুমি। আজ তোমাদের সাথে আমি একটা হেয়ার টোনার শেয়ার করব, যেটা ওয়াটার বেস। অনেকেই আমরা অয়েল ব্যবহার করতে কমফোর্টেবল ফিল করি না, তারা এই ওয়াটার বেস টোনারটা ব্যবহার করতে পারো। আর আমাদের এই টোনারটা ব্যবহার করলে সে চুলের বিভিন্ন সমস্যা, সে হেয়ার ফল হোক বা হেয়ারের রিগ্রোথ বলো বা ড্যান্ড্রফ বা চুলটাকে সিল্ক অ্যান্ড শাইন করতে বিভিন্ন সমস্যার সমাধান থেকে কিন্তু আমরা রিকভার পেয়ে যাব। তো তার জন্য আমাদের কি লাগবে? তার জন্য আমাদের লাগবে মেথি সিডস। মেথি সিডসের মধ্যে রয়েছে ভিটামিন ই আর ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, যেটা আমাদের হেয়ারটাকে নারিশ করবে, রিগ্রোথ করবে আর আমাদের হেয়ারটাকে সিল্কি অ্যান্ড শাইন করবে। আর লাগবে কালো জিরে। কালো জিরের মধ্যে প্রচুর পরিমাণে নিউট্রিয়েন্টস আছে। এই কালো জিরে কিন্তু আমাদের হেয়ারকে বিভিন্নভাবে কিন্তু হেল্প করে, বিভিন্ন রিকভার করতে। সে হেয়ার ফল বলো বা ড্যান্ড্রাফ থেকে, এই সব কিছু থেকে কিন্তু আমাদের কালো জিরে খুব হেল্প করে। আর লাগবে আমাদের চাল। যেই চাল আমরা বাড়িতে খাই সেই চালই আমরা নিয়েছি। সেটা সব কিছুকে তোমরা সেম কোয়ান্টিটিতে নেবে, 1:1। মানে যদি সেটা 1 চামচ নাও, প্রত্যেকটা জিনিসই তোমরা এক চামচ করেই নেবে। এর মধ্যে চালের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন আর অ্যামিনো অ্যাসিড, যেটা আমাদের হেয়ারটাকে মানে খুব কুইকলি গ্রোথ করতে আর সিল্কি অ্যান্ড শাইন করতে হেল্প করে। আর নেবো কারি লিভস। কারি লিভসের মধ্যে রয়েছে ভিটামিন বি, ভিটামিন সি আর প্রোটিন, যেটা আমাদের হেয়ারটাকে রিগ্রোথ করতে খুব হেল্প করে। আর আমরা নিয়ে নেবো লবঙ্গ, ফুলওয়ালা লবঙ্গ। এর মধ্যে আমরা 5-7টার মতো ক্লভ নিয়েছি। ক্লভ আমাদের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন, মিনারেলস আর ফাইবার, যেটা আমাদের ওভারঅল হেয়ারের জন্য বা হেয়ারের ফলিকলসগুলোকে রিপেয়ার করতে খুব হেল্প করে। আর নিয়ে নেবো রোজমেরি লিভস। তোমরা এখন সবাই এই রোজমেরি লিভস সম্বন্ধে জানো। রোজমেরি লিভসের মধ্যে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট, যেটা আমাদের হেয়ার গ্রোথটাকে খুব সুন্দরভাবে বাড়তে হেল্প করে। যাদের হেয়ার ফলের সমস্যা আছে সেটাকেও রিমুভ করে বা রিডিউস করে, আর আমাদের মানে হেয়ারটাকেও সিল্ক অ্যান্ড শাইন করতে হেল্প করে। আমি একটা বোলের মধ্যে গরম জল করে নিয়েছি। এবার আমি এর মধ্যে এক এক করে কারি লিভস, রোজমেরি লিভস, মেথি সিডস, কালো জিরে, চাল আর লবঙ্গ দিয়ে এই জিনিসটা আমি 10 থেকে 15 মিনিটের মতো ভালো করে ফুটিয়ে নেব। ফুটিয়ে নিলে দেখতে পারবে তোমরা একটা ব্রাউন টাইপের একটা লিকুইড টোনার রেডি হয়েছে। তো ফুটিয়ে আমি জিনিসটা আসছি, তোমরা দেখতে পাচ্ছ এই জিনিসটা আমাদের রেডি হয়ে গেছে। এই জিনিসটা আমি আজকে ছাকবো না, এটা আমি কাল সকালে ছাকবো, কারণ এই জিনিসটা ওভারনাইট যেটুকু নিউট্রিয়েন্টস আছে সেগুলো যাতে সমস্ত কিছু জলটার মধ্যে অ্যাবজর্ব হয়ে যায়, তার জন্য আমি এই অবস্থাতেই জিনিসটাকে ঢেকে ওভারনাইট রেখে দেবো। তারপর আমি কালকে জিনিসটা ছেঁকে নিয়ে এরকম একটা স্প্রে বটলের মধ্যে তোমরা জিনিসটা ভরে নেবে। তারপর তোমরা জিনিসটাকে রুট থেকে লেন্থ অবধি পুরো জিনিসটাকে অ্যাপ্লাই করবে। যারা সেই জিনিসটাকে রেখে ওয়ার্ক করতে কমফোর্টেবল তারা করবে, আর যারা মনে হবে না আমি জিনিসটাকে ওয়াশ করে ফেলবো, তারা চেষ্টা করবে রাত্রিবেলা লাগিয়ে পরের দিন সকালে ওয়াশ করে দেবে। এই জিনিসটা কিন্তু যারা ওয়াটার বেশি কমফোর্টেবল তারা ওয়াটার বেসে করবে, মানে অর্থাৎ জল দিয়ে গরম করে করবে। আর যারা অয়েল তোমরা ব্যবহার করো তারা এই একই প্রসেসটাকে তোমরা তোমাদের পছন্দ মতো, সে কোকোনাট অয়েল হোক বা মাস্টার্ড অয়েল হোক, সে তার মধ্যে সেটাকে ডবল বয়েলিং প্রসেসিংয়ে জিনিসটাকে রেডি করে নেবে। আর এই জিনিসটা কিন্তু ছেলে মেয়ে সবাই ব্যবহার করতে পারো। এই জিনিসটা সবার ক্ষেত্রেই কিন্তু খুব সুন্দরভাবে ওয়ার্কেবল, আর তাদের সমস্ত হেয়ারের বিভিন্ন প্রবলেম থেকে তারা কিন্তু জিনিসটা সলভ করতে পারবে এই জিনিসটা অ্যাপ্লাই করলে। এই জিনিসটা তোমরা সপ্তাহে, আমি বলবো রেগুলার বেসিসে, সপ্তাহে উইকে প্রথম দিকে তোমরা 7 দিনই ব্যবহার করো। তারপর জিনিসটা দেখবে তোমাদের প্রবলেমগুলো যখন সলভ হতে আসছে, তখন জিনিসটা তোমরা কেউ 3 দিন কেউ 5 দিন এভাবে জিনিসটা কন্টিনিউ করো। জিনিসটা তোমরা বাড়িতে রেডি করো আর অ্যাপ্লাই করো। কেমন লাগলো আমাকে জানিও, আর যদি ভালো লাগে অবশ্যই পেজটাকে লাইক শেয়ার ফলো করো। আর যারা ইউটিউব থেকে দেখছো তারা কিন্তু পেজটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। তো আজকে টাটা।